ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর আশীর্বাদে সমাতে ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দেবো কীভাবে আপনারা 2023 সালের একবারে নতুন নিয়মে কয়েকটি নতুন অপশন চালু হয়েছে, তো যেই কারণে আপনারা অনেক সমস্যা ফেস করেছেন। তো সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন 2023 সালের একবারে নতুন আপডেট নিয়মে, তা আবার প্রফেশনাল মোডের মতো আসবে আর কি। যাই হোক, আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ফেসবুক অপশনের ভিতরে আসার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস হবে, এটা বলার কিছুই নেই। তারপর এখানে তো এটার অপশন ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে ফ্ল্যাগ একটা আইকন থাকবে, অর্থাৎ পেজ লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। জাস্ট আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর যে কাজগুলো আপনার বেশি অনেক গুরুত্বপূর্ণ, সেই কাজটা হচ্ছে গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। তারপরে পেজ নেম, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমন একটা পেজ নেম দিবেন যে পেজটা আপনার ইউনিক, ঠিক আছে? যে পেজটা সার্চ দিলে আপনার একমাত্র ওই পেজটাই আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটা গ্রো করতে আপনার সুবিধা হবে। জাস্ট আমরা লিখলাম হোলি ড্রিম, তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো আমি যেরকম যে প্রসেসে দেখাচ্ছি আপনারা সেই একই প্রসেসে করবেন। এখন সার্চ ফর ক্যাটাগরিজ, আপনার মানে ফেসবুক পেজটা কোন ক্যাটাগরি, ঠিক আছে? আপনার যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা এখানে সার্চ দিবেন, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, যে ক্যাটাগরিটা, আমরা যদি এখানে কন্টেন্ট ক্রিয়েটর দিই, কন্টেন্ট, ঠিক আছে? দেন কন্টেন্ট ক্রিয়েটর অপশনটা এখানে ডিরেক্টলি আসে না, ওটা এডিট করে পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এটা দিবেন। তো আমরা জাস্ট এখান থেকে একটা নাম আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা মিডিয়া অ্যান্ড নিউজ কোম্পানি এই অপশনটা দিয়ে দিলাম। আপাতত এডিট করে পরে এটা কাজ করা যাবে খুব সুন্দরভাবে। জাস্ট এখন এইটা দিতে বলতেছে, এটা দেওয়ার জন্য সামনের অপশনগুলো আসার জন্য এটা ক্লিক করতেছি। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। তারপর এখানে বায়োডাটা আপনি লিখে নেবেন, আপনার ফেসবুক পেজ সম্পর্কে আপনি কিছু কথা লিখবেন যে আমাদের এই পেজটি ফলো করলে আপনারা এই ধরনের কন্টেন্ট পাবেন, ঠিক আছে? এরকম একটা কিছু লিখবেন। তারপর একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনিও চাইলে জাস্ট হাতে থাকা মোবাইলটির মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, আর ওয়েবসাইটটা একবার ফ্রিভাবে ক্রিয়েট করতে পারবেন জাস্ট একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, সেটাও প্রফেশনাল মানের। তো ওটা ভিডিওটা দেখে নেবেন যদি ভালো লাগে, অথবা আপনার পেজটা যে রিলেটেড ওই রিলেটেড একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবেন। তারপর ইমেল অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার দিবেন। তো নাম্বার দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে লোকেশনটা আপনাদের দিয়ে দিবেন। তারপর পোস্ট কোড হচ্ছে আপনার জিপ কোড বলতে পারেন, পোস্ট কোডও বলতে পারেন। পোস্ট কোড হচ্ছে আপনার উপজেলার একটা পোস্ট কোড আছে, আপনার উপজেলা লিখে তারপর পোস্ট কোড লিখে আপনি গুগলে সার্চ দিলেই আপনার পোস্ট কোডটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি যদি একটু নিচে যান তাহলে এখানে অলওয়েজ ওপেন অপশন ক্লিক করতে পারেন, বা আপনার যেই টাইমে আপনার ইসে থাকবেন আপনি ওইটা ক্লিক করেন দিতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তারপর এডিট অ্যাকশন বাটন অপশনে ক্লিক করবেন। এডিট অ্যাকশন বাটন অপশনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে একটু কাস্টমাইজ করে নেবেন, অর্থাৎ এখানে আপাতত এটা প্রয়োজন নেই। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে বলতেছে, জাস্ট আমরা এখান থেকে স্কিপ করে নেব। তো স্কিপ করে নেওয়ার পর এখান থেকে আপনার 10টা ফলোয়ারের জন্য, 10টা লাইকের জন্য, আপনার পেজটা অ্যাক্টিভ করার জন্য এখানে ইনভাইট করতে বলতেছে। আপনারা জাস্ট ইনভাইট করে দেবেন সবাই যেন আপনার পেজটা লাইক করে। তারপর এখানে ডান অপশনে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পেজটা সুইচড হচ্ছে আর কি। এই সুইচটা আপনার যে আইডিটা, আপনার আইডির জায়গায় আপনার এই পেজটা চলে আসবে, ঠিক আছে? দেন আপনি এখন জাস্ট এখান থেকে স্কিপ করবেন। স্কিপ করার পর কিন্তু আমাদের পেজটা কিন্তু এরকম চলে আসছে। এখন আপনি সুন্দরভাবে একটা প্রোফাইল দিবেন, তারপর কভার ফটো দিবেন, এবং রেগুলার আপনি যদি 2 দিন পর পর কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন বা 3 দিন পর পর ওই একই সোর্সে আপনি কন্টেন্টগুলো আপলোড দিতে থাকবেন, এবং কন্টেন্টগুলো অবশ্যই আপনার নিজস্ব হতে হবে, তাহলে অবশ্যই আপনার পেজটা জাগবে আর পেজটা মনিটাইজ হবে। তো সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।